হ্যালো বন্ধুরা, আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ট্রেকিংয়ে কেদারকান্থা। তো আমার সাথে যে যাবে সে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, সে আসুক তারপরে আমরা দেখাচ্ছি। ফাইনালি গাড়ি এসছে, গাড়িতে উঠে গেছি, খুব দৌড়ে দৌড়ে গাড়িতে উঠতে হয়েছে। এই যে ও আর আমি পিছনে যাচ্ছি। তো বাকিটা গিয়ে তোমাদের দেখাবো। যাচ্ছি কেদারকান্থা, এর আগেও বলেছি। তো ট্রেনে যাই, আপাতত দেখি যে হাওড়ায় যাই কি ট্রেনের কি টাইম আছে কি আছে সেটা আগে দেখে নিই, তারপর আবার আসছি পরে। হাওড়া পৌঁছাচ্ছি আমরা, হাওড়া ঢুকে গেছি। আমাদের একটার সময় ট্রেন আছে। আমাদের ট্রেন চলে এসেছে, তো এবার উঠবো। এই জাস্ট এসে থামলো, এই যে ও দাঁড়িয়ে রয়েছে। ফটো তোলার জন্য এক্সাইটেড ও, দেখো ফটো তুলবি না? আমার এই সিটটা পেয়েছি, বাট এটাতে খুব রিস্ক লাগছে। আমি ওইখানে থাকবো না, আমি বলেছি এটাতে থাকবো। ও এটা পেয়েছে, এই সিটটা পেয়েছে। এটা অন্য কারুর, তো দেখছি কোনো রকমভাবে যদি অ্যাডজাস্টমেন্ট হয় কারুর সাথে। এই সিটটা আমি থাকতে চাইছি না। আমাদের সিট হচ্ছে ওপরে, বসার জায়গা ওই যে সিটে বসে রয়েছি। আমাদের ট্রেন ছাড়লো, তো এই যে সব বসে রয়েছে, এই যে ও বসে রয়েছে, আমি আমার সিটে বসে রয়েছি। অলমোস্ট এখন ফাঁকাই রয়েছে ট্রেনটা, জানি না এরপরে ভিড় হবে কিনা, বুঝতে পারছি না কিছু। চা খাবো, চা খেতে ইচ্ছা করছে। চা এসছে, চা কাকুকে বলেছি চা দিতে, এই যে চা বানাচ্ছে, চা দিয়েছে আমার। ফিলহাল বসে রয়েছি ট্রেনে, এবার ঘুম ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমাবো আমরা। তো সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে। আমিও বসে রয়েছি আমার সিটে, ব্যাগ ফ্যাগ সব রেখে দিয়েছি। এবার কোনো রকমের একটু জায়গা পেয়েছি শোয়ার। খেতে বসলাম এখন প্রায় বাজে 5টা। তো ও এটা হচ্ছে ও নিয়ে এসেছিল আলুর তরকারি, আলুর দম, আলুর পরোটা আর আচার। ও এটা খেয়ে নিই, আমিও এনেছি। আমি কড়াইশুটির কচুরি আর আলুর দম নিয়ে এসেছি। তো আমারটা আমি রাত্রে খাবো, আমরা দুজনে মিলে। তো ও যেটা এনেছে সেটা এখন খাওয়া হয়ে যাচ্ছে। ভিডিওটা করা যাচ্ছে না, অনেক কষ্টে ভিডিও করতে হচ্ছে, বসাই যাচ্ছে না উপরে সিটে। খেতে বসেছি। কুম্ভ এক্সপ্রেসে কুম্ভ মেলার জন্য ভিড় দেখুন, এখানে একটাও পা রাখার জায়গা নেই। ওয়াশরুম যাওয়াটা খুব চাপের আমাদের। তো আপাতত আমরা বসে গেছি কোনো রকমভাবে, কেন এখান থেকে তো নড়তে চড়তে কিছু পারবো না। তো এই ভিড়টা যতক্ষণ না ওই বেনারস ক্রস করবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই আমাদেরকে বসে থাকতে হবে। কালকে খাবার নিয়ে এসেছিলাম, তো ও যে খাবারটা নিয়ে এসছে সেটা আমরা কালকে খেয়ে নিয়েছি, আর আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটা আজকে খাওয়া হচ্ছে। তো অনেক বেলা হয়ে গেছে, আর এখানে ট্রেন 4 ঘন্টা লেট। জানি না কখন আমরা দেরাদুন গিয়ে পৌঁছাতে পারবো। এখনো লখনৌ পর্যন্ত ঢোকেনি, এখন প্রায় বাজে 11টা। এই যে আমরা বসেছি খেতে। আমার মা খাবার বানিয়ে দিয়েছে কালকে, কড়াইশুটির কচুরি ছিল, আর ওদিকে ওটা আলুর দম করে দিয়েছিল। তো জাস্ট নিয়ে বসেছি খাওয়ার জন্য। আমাদের ট্রেন 5 থেকে 6 ঘন্টা লেট।
ঠিক আছে, তার জন্য আমরা এই মানে যেই ট্রেনটা আমাদের সকাল 7টায় ঢোকানোর কথা ছিল লখনৌতে, সেই ট্রেনটা এখন এসে ঢুকছে। এখন বাজে 12:56, মানে প্রায় 1টা। যেটা 7টায় ঢোকার কথা সেটা আমরা 1টার সময় ঢুকছি। তাহলে আমি জানি না, আমরা বুঝতে পারছি না যে আমাদের দেরাদুন কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছেন বাইরে স্টেশনে প্রচুর ভিড়। আমরা তো বোকার মতো ওয়েট করে বসেই রয়েছি কখন দেরাদুন পৌঁছাবো। মেবি হয়তো আমাদের পৌঁছাতে রাত্রির 11টা 11:30 বেজে যাবে, কি হয়তো তার বেশিও হতে পারে। যে ও বসে রয়েছে অবাক দৃষ্টে তাকিয়ে, কখন আমাদের গন্তব্যস্থল আসবে জানি না। আমাদের ট্রেন এখনো লেট আছে। আমাদের ট্রেন এখন নামতে 12টা বাজবে, ডিলে আছে অনেকটা। তো খুব জোর খিদে পেয়ে গেছে, রাত্রে ডিনারটা তো করতে হবে। তো কোনো রকমের একটা হোটেল পেয়েছি, হোটেল বুক করেছি লখনৌতে, দেরাদুনে। তো ডিনার এসছে, এখন রেলওয়ে থেকেই আমাদের ডিনারটা নিতে হয়েছে। রেলওয়েতে এরকম একটা বিরিয়ানির ভেজ বিরিয়ানি আমরা নিয়েছি। তো আমরা দুজন আছি, হোপসোকে আমাদের 1টা থেকেই হয়ে যাবে, কারণ আমরা তো মানে 12টা 12:30টার মধ্যে নেমে যাব। তো তারপরে দেখা যাবে, যদি কিছু থাকে খাওয়া যাবে। অনেক লেট হয়েছে। এই ট্রেনটা আমাদের ঢোকার কথা ছিল 7টার সময়, এখন বাজে হচ্ছে রাত্রি 11:35। তো প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন আমরা নেমেছি, এখন আমাদের ক্যাব বুক করতে হবে। দেন ক্যাব বুক করে আমরা যাব আমাদের যেই হোটেলটা বুক করেছি সেইখানে। দেরাদুন স্টেশন আসলাম, এবার আমাদের এই অটো করে আমাদের হোটেলে যেতে হবে। আমাদের এই হোটেলটা বুকিং করা ছিল, আমরা ট্রেনে বসেই হোটেল বুকিং করে নিয়েছিলাম। তার কারণ আমাদের আজকে লেট নাইট এখানে আসা হয়েছে, যেহেতু ট্রেন 6 ঘন্টা ওপর লেট ছিল, তার জন্য ট্রেনের বসেই আমাদের বুকিং করতে হয়েছিল, কারণ এত রাত্রে হোটেল পাওয়াটা খুব চাপের ছিল। তো এটা স্টেশনের থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি আছে। আমরা হোটেলে চেকিং করছি। প্রায় অনেকটা রাত্রির হলো, মনে হয় না আজকে ঘুম হবে, কেন কাল সকাল 7টার সময় আমাদের ট্রেকিং গ্রুপ আসবে, যেখান থেকে মানে গাড়ি নিতে আসবে। কেদারকান্থা যাব, সাঁকড়ি যাব ফার্স্টে, দেন ওখান থেকে কেদারকান্থা বেস ক্যাম্প যাব। আমাদের এই রুমটা দিয়েছে, আগে একটা রুম দিয়েছিল, সেটা আমাদের ঠিক ভালো লাগেনি। তো আমরা একটা চেঞ্জ করে আমরা বললাম যে এই রুমটা আমাদের দিতে। বেসিক্যালি আমাদের একটা রাতের জন্য, ব্যাস শুধু এই কয়েকটা ঘন্টার জন্য। এটা হলো ওয়াশরুমটাও খারাপ না। আর ওয়াশরুম বলুন, রুম বলুন, সবকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, তো একদম ক্লিন আছে। এই যে বেড, 2 থেকে 3 ঘন্টার জন্য আমরা এখানে জাস্ট শোবো। এখন ফ্রেশ হতে যাচ্ছি, গিজার অন রয়েছে বাথরুমে। অনেক লম্বা একটা জার্নি করে আসার পর সত্যি খুব টায়ার্ড ছিলাম। মানে ট্রেনে বসে ভাবছিলাম যে কতক্ষণে আমরা দেরাদুন পৌঁছাবো, অ্যাজ বিকজ আমাদের কাল সকালবেলা 7টার সময় গাড়ি আসবে নিতে। সেক্ষেত্রে আমরা মানে বুঝে উঠতে পারছিলাম না। যেই ট্রেনটা আমাদের 6টায় ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, সেই ট্রেনটা আমাদের ঢোকালো রাত্রির 12:35-এ। মানে কান্ট বিলিভ যে এরকম একটা লেট হতে পারে। এবার আমরা একে একে যাব ফ্রেশ হতে। ফার্স্টে ও যাবে, তারপরে আমি যাব। এখন থেকেই ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ এখন যদি আমরা শুয়ে পড়ি তাহলে আরও টায়ার্ড লাগবে, তখন সকালবেলা আমরা উঠে রেডি হতে পারবো না ঠিক টাইমে। তো আমরা এটাই জাস্ট চিন্তা ভাবনা করে এসেছি যে এখন গিয়ে পুরো টোটালি ফ্রেশ হয়ে গিয়ে একদম রেডি হয়ে গিয়ে শুয়ে থাকবো। যখন টাইম হবে, ওদের 7টায় আমাদের পিক আপ আছে, তো 7টার আগে আমরা 6:30টার দিকে আমরা রেডি হয়ে যাব আস্তে আস্তে। তো অলমোস্ট এখনই যাব আমরা এক একজন করে স্নানে। এখন বাজে রাত 3টে। তো সব কাজ সেরে স্নান ফান করে এখন আমরা ঘুমোতে এলাম। জানি না সকালে কি করে উঠতে পারবো, তবে সকাল 7টার সময় যেহেতু ওরা আসবে, তো সেক্ষেত্রে আমি অ্যালার্ম দিলাম এইমাত্র 6টায়। দেখা যাক 6টার অ্যালার্মটা কটার সময় গিয়ে আমরা উঠতে পারি। তো টাটা বন্ধুরা, কালকে দেখা হবে, বাই।